হয়ে যাবে আর মানুষের ঘর ভেঙে দিচ্ছে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন চণ্ডীপুর বিধানসভার অধীনে 2026-এর নবনির্বাচিত মাননীয় বিধায়ক মহাশয় ডাক্তার পীযূষ কান্তি দাসের তত্ত্বাবধানে এবং তৎসঙ্গে মাননীয় পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের তত্ত্বাবধানে সরকারের যদি প্রচেষ্টা থাকে, সরকারের যদি সদিচ্ছা থাকে, তাহলে এই বৃহৎ কর্মকাণ্ডকে জনগণের উপযোগী করে বসবাস করানোর জন্য যে পরিবেশটা দরকার সেটা করতে 1 সেকেন্ডও সময় লাগবে না। সেটা বর্তমান মুখ্যমন্ত্রী দেখিয়ে দিলেন যে কিভাবে আমরা বিগত 15 বছর ধরে বন্যা কবলিত ছিলাম। এই বন্যা কবলিত মানুষদের যে কি যন্ত্রণা, সেই যন্ত্রণা আমরা দেখেছি গত 15 বছর। বারবার তৎকালীন বিধায়ক মহোদয়কে, তৎকালীন যিনারা বিধায়ক ছিলেন টিএমসির আমলে, বারবার স্মারকলিপি, বারবার আবেদনপত্র, অনুরোধপত্র সব কিছু দেওয়ার পরেও কোনো সুরাহা হয়নি। 15 বছর ধরে জলে ডুবতাম। আজকে দেখুন নতুন সরকার গত 3 মাস সবেমাত্র হয়েছে, ক্ষমতা এসছে বিজেপি সরকার, কিন্তু এই বৃহৎ কর্মকাণ্ড দেখুন, যে সাফল্য রূপ, খাল পরিষ্কার হচ্ছে। চণ্ডীপুর মণিহার সিনেমা হলের পাশ থেকে শুরু করে আপ টু নরঘাট যে খালটা চলে গেছে, ওখানে তো সব ধ্বংসযজ্ঞ চলছে। খালের উপরে কোনো প্রকারের কনস্ট্রাকশন, কোনো প্রকারের দোকান থাকবে না। তো তাই আমরা জনগণ সবাই চাইব, ভর্তুকি রাজনীতি নয়, দান ধ্যানের রাজনীতি নয়। সরকার যদি জনগণের স্বার্থে বৃহৎ কোনো প্রকল্প গ্রহণ করে, তাতে আমাদের সবারই সহযোগিতা করা উচিত। তাতে জনগণ বাঁচবে, জনগণ বাঁচলে মানুষ বাঁচবে, মানুষ বাঁচলে সরকার, যুগ যুগ ধরে এই সরকার আগামী দিনেও থাকবে। তাই ধন্যবাদ জানাই আমাদের চণ্ডীপুর বিধানসভা বিধায়ক মাননীয় ডাক্তারবাবু পীযূষ কান্তি দাস মহাশয়কে, এবং অবশ্যই 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 ধন্যবাদ জ্ঞাপন করি মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার শুভেন্দু অধিকারী মহাশয়কে। ওনার দীর্ঘায়ু কামনা করি, যাতে উনি ওনার এই কর্মপ্রচেষ্টা আগামী দিনেও এইভাবে যাতে চালিয়ে যেতে পারেন।